global trend. The largest football in the world is football. কাগজে কলমে লা লিগা শিরোপা উঠেছে রিয়াল মাদ্রিদের ঘরে। মাদ্রিদ শিবির মেতেছে ট্রফি জয়ের আনন্দে। অপরদিকে মৌসুমের শুরুতে আশা জাগিয়েও লিগ জিততে পারেনি চমক দেখানো জিরোনা। তবে একটা স্বস্তির জায়গা রয়েছে জিরোনার জন্য। চলতি মৌসুমে শীর্ষ 4-এর জায়গাটি পাকা করে নিয়েছে কাতালুনিয়ান ক্লাবটি, অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী মৌসুমে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে জিরোনা। এখানে একটা কিন্তু রয়েছে ক্লাবটির জন্য, তাদের এই সুবর্ণ সুযোগে বাধা হয়ে দাঁড়াতে পারে তাদের মালিকানা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। আবুধাবির ইউনাইটেড গ্রুপ ফুটবলে বিনিয়োগ করার জন্য গঠন করে সিটি গ্রুপ। এই সিটি গ্রুপের অধীনে রয়েছে বিভিন্ন দেশের প্রায় 13টি ক্লাব, যেখানে রয়েছে ম্যানচেস্টার সিটি, জিরোনা, মুম্বাই সিটি এফসির মতো ক্লাবগুলো। এর মধ্যে জিরোনার 47% শেয়ারের মালিক এই সিটি গ্রুপ। এখানেই বাদ সাধতে পারে ইউরোপীয় ফুটবল প্রতিযোগিতার তদারকি করার প্রতিষ্ঠান উয়েফা। তাদের নিয়ম অনুযায়ী একই মালিকানাধীন দুটি ক্লাব একসাথে ইউরোপীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। প্রতিটি ক্লাব স্বাধীনভাবে পরিচালিত হয়। এটা প্রমাণ করতে পারলে তবেই কেবল খেলতে পারবে ইউরোপের ক্লাব ফুটবলের সর্বোচ্চ এই লিগে। একই রকম ঘটনা ঘটেছিল 2017-18 মৌসুমে। রেডবুল গ্রুপের মালিকানাধীন জার্মান ক্লাব আরবি লাইপজিগ ও অস্ট্রীয় ক্লাব সালসবার্গ যখন চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করে, তখন তদন্ত সাপেক্ষে উভয় ক্লাবকে খেলার অনুমতি দেওয়া হয়। রেডবুল প্রমাণ করতে পেরেছিল যে ক্লাব দুটির পরিচালনার সিদ্ধান্ত রেডবুল একা নেয় না এবং তাদের পরিচালনা পর্ষদ সম্পূর্ণ স্বাধীন। অতএব জিরোনাও যদি প্রমাণ করতে পারে যে ক্লাব পরিচালনার ক্ষেত্রে সিটি গ্রুপের প্রত্যক্ষ ও পরোক্ষ নিয়ন্ত্রণ নেই, সেক্ষেত্রে ছাড়পত্র পেয়ে যাবে উয়েফার কাছ থেকে। তবে ক্লাবগুলো নিজেদের মধ্যে খেলোয়াড় আদান প্রদান করতে পারবে না। এই নিয়ম ইতিমধ্যেই ভেঙেছে সিটি গ্রুপ। এক্ষেত্রে জিরোনা নিজেদের পরিচালনা পর্ষদের নিরপেক্ষতা ও স্বাধীনতা কতটা প্রমাণ করতে পারবে সেটাই দেখার বিষয়।